সনাতনকে বসিয়ে রেখে ছোট্ট ছেলে নারায়ণ হারিয়ে গেলেন। গিয়ে কিছু খাবারের প্রসাদ মাথায় করে নিয়ে ভগবান চলছে সনাতনের কাছে। খেয়ে নে, মোর মা দিলে প্রসাদ। প্রসাদ? হ্যাঁ, তুই 6 মাসও খাও নাই, মু 6 মাইনা খাই নাই, এ ছেলেটা জানলো কি করে? দেখো, কৃষ্ণ প্রেম ভক্তকে জাগরিত করে তুললো। আমি যে 6 মাস খাইনি তুমি জানলে কি করে? মতে তুমি তো কইলে মু কেতে দিনও খাইনি, মু তো কেতে দিন মানে মু বুঝি পারিছি যে 6 মাস বছরে হইব। এর উড়িয়া কথা। ভগবান উৎকলে প্রবেশ করেছে তো, সনাতন গোস্বামীকে নিয়ে যাচ্ছে জগন্নাথ পুরীতে। তাই ভগবান আর সহ্য করতে পারলেন না ভক্তের যন্ত্রণা, ভক্তের কষ্ট, ভক্তের ব্যথা। তিনি সরাসরি তার স্বরূপ নিয়ে আসেন না, তিনি ছদ্মবেশে আসেন আমাদের কাছে। যেমন আজকে আপনাদের গ্রামে অনেক মানুষ আছে, সবাই কি আরে হরিনামের জন্য উদ্যোগ হয়? কি গো, কেউ এটা খাওয়ার জন্য উদ্যোগ হয়, কেউ এটা খাওয়ার জন্য উদ্যোগ হয়, কেউ আবার লোকের টাকা মারার জন্য উদ্যোগ থাকে, কেউ আবার দোকানে খেয়ে দিয়ে পড়ে যাবে, মস্তানি দেখো ভাই টাকা চাইবি না, আমি পার্টির লোক আছি, ভয় পড়ে যায়। আবার কেউ হরিনাম করার জন্য উদ্যোগ হয়ে লাগে, বিনিময়ে সে অনেক ঘাত প্রতিঘাত খায়, কিন্তু তবুও সে লোকের বাড়িতে ভিক্ষা করে মানুষের যাতে হৃদয়ে ভরানো যায় সেই চিন্তা সে মানুষটা করে। কি গো, ভিক্ষাটা সকালে করতে পারবেন? তাহলে এখানে একটু কেউ ভিক্ষা করে দাও দেখি কমিটির জন্য, যে সত্যিকারে ভাববো যে না, তার মধ্যে এই দৈনত অহংকারে ভাবটা নাই। আমরা সবটা করতে পারি কিন্তু এইটা পারি না। ভিক্ষা করাটা এত সহজ জিনিস নয়। ভিক্ষাটা হচ্ছে সবকিছু গোবিন্দকে সঁপে দিয়ে নিজে কাঙাল হয়ে যাওয়া, আর নিজে কাঙাল হয়ে গিয়ে ভগবানের উদ্দেশ্যে কিছু ভিক্ষা। সেই সনাতন গোস্বামীর কাছে ভগবান বিষ্ণু নিজেই প্রসাদের থালি নিয়ে এসে খেতে দিলেন। দিয়ে বলছি, নে তুই খেয়ে নে। বলছি, আমি তোমাকে জানলাম না, চিনলাম না, তুমি আমার জন্য খাবার আনলে কেন? বলি, কেন আনবো না? তুই আমায় এত করে ডাকলি, আমি খাবার আনবো না? বলে, দেখো একটা কথা শোনো না, মানে আমার মা দিয়েছে প্রসাদ, তুমি খেয়ে নাও। সনাতন গোস্বামী প্রসাদ পাচ্ছে, আর পেতে গিয়ে বলছে, একটু তুই খা না। জগন্নাথ রূপী কৃষ্ণকে যেই মুখে দিল, অমনি ছোট্ট ছেলেটা কেঁদে উঠল। কিরে তুই কাঁদলি কেন? গোবিন্দ ছলনা করে বলে দিলেন, আমার বড় ঝাল লেগেছে। জল খাবে বলে পালিয়ে গেল ছুটে, দেখলো আবেগে তো খাচ্ছে, কিন্তু কিসে খাচ্ছে সনাতন নিজেই জানে না। সোনার থালায়, যেই থালাতে জগন্নাথকে খেতে দেওয়া হয়, সেই থালায় সনাতন খাচ্ছে। আর সনাতন সেই থালায় খেতে বসে দেখতে পেল অপ্রাকৃতিক লীলা মাধুর্য। সনাতন সেবা করে ঘুমিয়ে পড়েছে গো সেই বৃক্ষতলায়। আর সনাতন সেই বৃক্ষতলায় ঘুমিয়ে পড়েছে। আর ঘুমিয়ে পড়ার পরে পুরীর জগন্নাথের মন্দিরে খোঁজ পড়ে গেছে, ভোগের থালা কোথায়। সেই ভোগের থালা খোঁজ করতে করতে সকল পান্ডারা চতুর্দিকে ছড়িয়ে পড়ল। আর দেখতে পেল বৃক্ষতলায় সোনার থালা পড়ে আছে। আর সেই সোনার থালা খেয়েছে সনাতন গোস্বামী। আর পণ্ডারা না জানিয়া মার মার বলি তারে বেত্রাঘাতী করে, বেত্রাঘাত করে।
সনাতন ছটপটি করে, ছটপট করে তোর কৃষ্ণ নামে এতই জ্বালা। আমি আমি আগে বুঝি না, হরে কৃষ্ণ নামে এত জ্বালা আমি আগে বুঝি না। কৃষ্ণ নামের এতই জ্বালা আগে বুঝি না। ও তোর কৃষ্ণ নামে এত জ্বালা কেন আমি বুঝি না। বুঝতাম যদি তোর চরণে শরণে নিতাম না, তোর কৃষ্ণ নামে এতই জ্বালা আমি আগে জানি না। হরে কৃষ্ণ নামে এত জ্বালা আগে জানি না। আমি জানি না। ও তোর কৃষ্ণ নামে এত জ্বালা আমি জানি না। কৃষ্ণ নামের এতই জ্বালা আমি জানি না। কেন ভাবের ঘরে ডুবালি পড়ে, কেন সর্বহারা করলি মরে রে। ভাব সাগরে কেন ডুবালি মরে, কেন সর্বহারা করলি মরে রে। আমি আগে যদি জানতাম বধু তোর নামে যে নিতাম না, আগে যদি জানতাম আমি তোর ডাকতাম না। হরে কৃষ্ণ নামে এতই জ্বালা আমি জানতাম না। হরে কৃষ্ণ নামে এতই জ্বালা আমি জানতাম না। ওরে সনাতন কেঁদে বলে তবু ডুবতে রে মনে হা কৃষ্ণ বলে। ওরে ডুবলে সে ধন পাইবি রতন, আর তোর যন্ত্রণা রবে না। কৃষ্ণ নামে এতই জ্বালা আমি জানতাম না। তাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ নামের এতই জ্বালা আমি জানতাম না। রক্তে রাঙা হয়ে গেল বৃক্ষতলার মাটি। সকলে দূর দূর করে তাড়িয়ে দিল সনাতনকে। বেত্রাঘাত চাবুকের আঘাত করেছে, ক্ষত বিক্ষত হয়েছে সারা শরীর খানে। সনাতন আর চলতে পারে না, হামাগুড়ি দিয়ে দিয়ে চলছে। কোথায় যাবে, কোথায়? ওই যে বড় মন্দির বলেছে, ছোট্ট ছেলেটা বলেছে বড় মন্দিরে গেলে নাকি সে সব কিছু পাবে। তাই সেই বড় মন্দিরের দিকে হামাগুড়ি দিয়ে দিয়ে চলছে, আর সারা অঙ্গ থেকে রক্ত পড়ছে। রক্তে রাঙা হয়ে যাচ্ছে মাটি। শীতের রাত, রাত গভীর হয়ে গেছে গো। যখন পুরীতে পৌঁছে গেলেন, সব দরজা জানলা বন্ধ। কত বড় মন্দির দাঁড়িয়ে আছে,
এইটা বুঝি সেই মন্দির হতে পারে, কিন্তু কে বলে দেবে আমাকে এই মন্দির সেই মন্দির কিনা? না না না, আমি আমি এইখানে আজ সারা রাত বসে থাকবো আর গুনগুন করে গান গাইব। আহা! বন্ধু, ও বন্ধু, তুই একবার আয় না রে, আমার সোনা বন্ধু রে, আমার কোথায় রইলা রে? সোনা বন্ধু রে তুমি কোথা রইলা রে? আমার সোনা বন্ধু রে, আমার কোথায় রইলা রে? আমার সোনা বন্ধু রে, আমি কোথায় রইলা রে? তোমায় আমি খুঁজা মরি, তোমায় আমি খুঁজা মরি, দিনে রাইতে রে আমার সোনা বন্ধু রে কোথায় রইলা রে? আমার সোনা বন্ধু রে আমি কোথা রইলা রে? প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়াছিলে, ভুলিবে না মোরে এ জীবন গেলে, যদি না পাই তোমারে প্রেম যাবে বিফলে, যদি না পাই তোমারে প্রেম যাবে বিফলে। আমার সোনার অঙ্গ কালো কইরা, সোনার অঙ্গ কালো কইরা আজ কেঁদে মরি রে বন্ধু। সোনা বন্ধু রে আমি কোথায় যাইয়া রে? আমার সোনা বন্ধু রে আমি কোথায় যাইয়া রে? ভুলতে পারো তুমি বন্ধু, আমি ভুলি নাই, আজ জীবন মরণ কালে একবার যেন পাই। ভুলতে পারো তুমি বন্ধু, আমি ভুলি না, ভুলতে পারো তুমি বন্ধু, আমি ভুলি নাই, জীবন মরণ কালে একবার যেন পাই, যদি না পাই তোমারে প্রেম যাবে বিফলে, যদি না পাই তোমারে প্রেম যাবে বিফলে। আমি এতই করে ডাকি তোমায় শুনতে কি না পাও? সোনা বন্ধু রে হৃদয় গহ্বরে যাইয়া রে? আমার সোনা বন্ধু রে আমি কোথায় রইলা রে? আমার সোনা বন্ধু রে আমার কোথায় রইলা রে? ঠমকি ঠমকি চলে ঠমকি ঠমকি চলে যায়, ঠমকি ঠমকি চলে যায়, ঠমকি ঠমকি চলে যা, ঠমকি ঠমকি চলে যায়, ঠমকি ঠমকি চলে যায়। ঠমকি 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 চলে যায়, ঠমকি ঠমকি চলে যায়। मीरा कहे प्रभु गिरधारी नगरु, मीरा 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 मबदनि सनि दप मगरे सा सा। मीरा कहे प्रभु गिरधारी नगर, धरिती मूर्ति रंग पाय। ঠমকি চলে যায়, ঠমকি ঠমকি চলে যায়।
तेरे किटी तुम ताता थोई थोई मीदंग मपदानी सा मपदानी सा मपदानी सा नी दादा नी नी दादा पापा मामा का रे रे सा सा रे गा मा मीदंग बाजते तेरे किटी तुम ताता थोई थोई ना कटे छन छन बाजते छन छन मपदानी सा नी दा पनी दा पमा का मपदानी सा मपदानी सा मीदंग बाजते तेरे किटे तुम ताता थोई थोई नाव कटे छन छन बाजते छन छन पायलिया सुरे बाजे रे टमकी टमकी चले যায় टमकी टमकी चले যায় टमकी टमकी चले যায় टमकी टमकी चले যায় ঠমকি ঠমকি চলতে আছে আর সনাতন বসে আছে সেই বৃক্ষ তলায়। আরেকবার আসিয়া যাও মোরে দেখিয়া, ছোট্ট বালক বেশে তুমি এসেছিলে, তুমি কি আমার সেই হবে গো পরাণ বন্ধু? বসে আছে গুনগুন করে হরি নাম গাইছে। আজ সকালবেলা হলো, সকালে পাপ হতে আগে সকল পাণ্ডারা হাঁড়ি কলসি নিয়ে জয় কালিয়ানন জয় কালিয়ানন কহিকি পাখর দরজা খুলিকি অন্দরে প্রবেশ করিলে আর হামাগুড়ি দিয়ে দিয়ে দেখিলে জগন্নাথ কেতে সুন্দর ঠিয়া হচ্ছে। ঢাইকিড়ি কিড়ি কিড়ি এতে বড় বড় চোখ, দেখিলে ডর লাগিবে। সনাতন প্রণাম করিলে মু সব রূপ দেখিলে ভগবান, ইয়ে তোমার কিসে রূপ যে রূপ দেখিলে সকল জীব ভয়ে পড়ি যাবে। এত বড় বড় চোখ, এত বড় নাক, ऐसा मुँह, ভয় লাগুছে তোমাকে দেখিকি। মুই কিস করিব, মু পড়ে যাই বাবা। চলে গেলেন। সনাতন গোস্বামী মন্দিরের বাইরে প্রবেশ করলেন আর মন্দিরের বাইরে বসে আছে। জগন্নাথের সকালে আরতি করছে গো, হ্যাঁ মঙ্গল আরতি করছে। শুভ মঙ্গল আরতি শ্রী গৌর কিশোর, মঙ্গল আরতি শ্রী গৌর কিশোর, मंगल आरती श्री गौर किशोर, মঙ্গল গাওত জোর হি জোর, মঙ্গল গাওত জোর হি জোর, মঙ্গল আরতি শ্রী গৌর কিশোর, मंगल आरती श्री गौर किशोर, মঙ্গল বাজত খোল করো তালা, मंगल बाजत खोल करो ताला, মঙ্গল নাচত প্রেম রসাল, मंगल नारद प्रेम रसाल, উলুধ্বনি গৌর কিশোর, मंगल आरती गौर किशोर, মঙ্গল গাওত ভক্তই সঙ্গে, মঙ্গল গাওত ভক্তই সঙ্গে, মঙ্গল গাওত প্রেম তরঙ্গে, मंगल गावत प्रेम तरंगे, মঙ্গল আরতি শ্রী গৌর কিশোর, मंगल आरती श्री गौर किशोर, মঙ্গল গাওত প্রভু হরিদাস, মঙ্গল গাওত আবার ওরে মঙ্গল গাওত দীন কৃষ্ণ দাস, হরিদায় গৌরী गावत श्री कृष्ण दास, मंगल आरती गौर किशोर, मंगल आरती श्री गौर किशोर, मंगल आरती श्री गौर किशोर, এরা যেই মঙ্গল আরতি করছে আর সকলে পাণ্ডারা খোল করো তাল নিয়ে নাচছে, তখনই সনাতনের যে এত যন্ত্রণা কোথায় যেন হারিয়ে গেল। সনাতন তাদের সঙ্গে নাচছে আর গাইছে আনন্দ নব ঘন ভক্তাদি নয়না বিরা, তোমার চরণে শরণ নীলা ধন্য কলো ব্রজধর।
আনন্দ নব ঘন শ্যাম হে সুন্দর নয়ন বিরাম চরণে শরণ নিলাম ত্রিভুবন ধাম। ভক্ত ডাকলে ভক্তি ভরে আসেন কৃষ্ণ ভক্তের দ্বারে। ভক্ত ডাকলে ভক্তি ভরে আসেন কৃষ্ণ ভক্তের দ্বারে। ও তুমি নন্দ যশোমতি শ্যাম, ও তুমি নন্দ যশোমতি শ্যাম, ওই আবার সীতাপতি সুন্দর রাম। আনন্দ নব ঘন শ্যাম নয়ন বিরাম তোমার চরণে শরণ নিলাম ত্রিভুবন ধাম। আনন্দ নব ঘন শ্যাম হে সুন্দর নয়ন বিরাম তদ চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম। আরে ধন্য ত্রিভুবন ধাম, আরে ধন্য ত্রিভুবন ধাম। প্রেম সে বলো রাধা রানী কি। জয়। কারণ তুমি আমার বাবা, আমি তোমার সন্তান। আমি বাবাকেই আগে সাবধান করব, কারণ যাতে আমার বাবা আরো ভালো হতে পারে। বাবা ভালো হলে তো তোমার পরিচয় আমি বাঁচবো। বাবা তুমি সাত্বিক খেলে আমাকে যদি তুমি মাছ চিংড়ি খাওয়া শেখাও বাবা, আমি কি তোমার মতো কৃষ্ণ ভক্ত হতে পারবো? পুত্রের দুটি নাম জেনে রাখো, পুত্রের দুটি নাম, একটি মূত্র আর একটি পুত্র। পিতার মূত্রনালী থেকে পুত্রের জন্ম, ওই পুত্রের মূত্রনালী থেকে পিতার জন্ম নয়। তাই তুমি যখন আমায় কৃষ্ণ পথের পথিক করিয়েছ, আমার কাজ বাবা মাকে শুদ্ধ পথে গমন করানো। তবেই তো আমাকে লোকে ভালো বলবে। আমি কীর্তন গাইব, বাবা মাকে দুটো খেতে দিতে পারবো না। আমি কীর্তন গাইব, বাবা মাকে ভালোবাসতে পারবো না। এটা সম্প্রীতির আচরণে পড়ে না। বকতেও হবে, আবার বাবা মাকে বুকে তুলে ভালোবাসতে হবে। আপনারা যতই গঙ্গা সাগরে স্নান করুন না কেন, মহাকুম্ভে স্নান করুন না কেন, যদি বাবা মাকে দুটো খেতে না দেন, কুম্ভ স্নানে ফল আছে বলে আমি জানি না, কিন্তু ফল আছে পিতা মাতার শুদ্ধ চরণে। যারা এত কষ্ট করে আপনারা কথা বলছেন, অনেকেই বিচলিত হচ্ছেন, কিন্তু যারা তোমাদের কাছ থেকে ভিক্ষা করে হরিনামের সভা করছে, তারা অনেকেই হয়তো হরিনাম শুনতে পায় না। একটা দল এসেছে, তার সেবার ব্যবস্থা, আবার একটা দল নামবে, আবার একটা দল উঠবে, আবার যে দল ঠিক করে তার যে কি যন্ত্রণা, দল যতক্ষণ না পৌঁছয়, যদি না পৌঁছে তাকে তো গ্রামের লোক কত কথা বলবে। কিন্তু তোমাদের জন্য যারা আয়োজন করলো, আসলে তোমরাই সঠিক করে শুনলে না। এটাই করো। চলো তাহলে, খারাপ লাগছে তো? খারাপ লাগে নাই? হ্যাঁ হ্যাঁ, একটা কথা কইব, রেগে যাবি তোরা। বলবো একটা গল্প বলবো। হ্যাঁ, স্বভাব চারিতে না রে দেবের শকতি। আগে বলো মা, কি গো? ও মায়ের রাগ হচ্ছে। হ্যাঁ, টাইম আচ্ছা, একটু শুনে নে না। শুনবেনি, সে শুনবেনি, রেগে গেছে। আমি আমি তোর বাপ বলে এই মাইকে গাইলাম, আমার পুরো ব্যথা হয়ে গেছে। মানে 15 দিনের খাটুনিটা এখানে হয়ে গেল। যাই হোক, তবুও ক ক করেনি, এটাই বড়টা আছে। ক ক করলে আর হতো না। যাক, এমনি দাঁড়িয়ে আছে, ভালো আছে। যাক, চল, এটা হলেও তবু চলবে। ঠক ঠক করলেও আমি বেরিয়ে যাব। শোনে, গল্পটা শুনে রাখ, বাড়ি গিয়ে ছেলে মেয়েকে শেখাবি তো। এখন একটা মুনি বনের মতরে সাধনা করে, মানে যার যেমন ভাব তার তেমন লাভ, এই কথাটার মানে। তাই এখন হয়েছে কি, মুনির কাছে
সে প্রতিদিন ভিক্ষা করে সেবা করে বলে তার বাড়িতে সেই আশ্রমে এখন একটা কুকুর বাচ্চা এসে পড়ে থাকে, কাউ কাউ কাউ, কুকুর বাচ্চা কাউ কাউ করে। আর এমন সময় মুনি খাওয়ার পরে তাকে দুটো পাতাই করে দেয়, দিলে কুকুরটা খেয়ে নেয়, খেয়ে দিয়ে মুনির আশ্রমে থাকে, মুনির আশ্রম ছেড়ে আর যায় না। এখন মুনি ফুল তুলে নিয়ে এসে গোবিন্দের জন্য মালা গাঁথবে, ফুল রেখে দিয়ে একটা কোনো কাজ করতে গেলে কুকুরটা গিয়ে তার মুখ দিয়ে দেয়। তাহলে কুকুর যদি ফুলে মুখ দেয়, সে ফুল গোবিন্দ সেবা হবে তো? কুকুরটাকে 2-4 ঘা দিল, প্রতিদিন এমন ফুল তুলে প্রতিদিন এমন মুখ দিয়ে দেয়। শেষে সেই মুনি রেগে মেগে কুমন্ডর জল নিয়ে তাকে দিল, যা তুই একটা নারী হয়ে যা। যে এই জল ঢেলে দিয়েছে এটা সুসম্পন্ন কন্যা হয়ে গেছে। হ্যাঁ, যেই কন্যা হয়ে গেছে এখন রাজ মানে মন্ত্রীর মতো সে যাওয়া আসা করে, লক্ষ্য রাখে মুনিকে। আর মুনি ফুল তুলে সে মালা গেঁথে গোবিন্দের গলায় দেয়। হেন কালে এক রাজার ছেলে হরিণ শিকার করবার জন্য সেই বনে যায়, আর কন্যা চান করে দেখে রাজার ছেলের লোভ হয়, যদি একবার পেতাম ওকে আমি বিয়ে করতাম। কিন্তু ভাব তো দুটো, ও কোথায় রানীর একটা মুনির কন্যা, আর আমি একটা রাজার ছেলে। এই বলে বাড়ি গেলেন রাজা। ছেলে বাড়ি গিয়ে বাবাকে বলছে, বাবা আমি একটা কন্যা দেখেছি, কি সুন্দর, তুমি ওর সঙ্গে আমার বিবাহ দাও না বাবা। সঙ্গে সঙ্গে ঘোড়া নিয়ে মন্ত্রী আসলেন সেই মুনির আশ্রমে। এসে বলছে, মনিবার, এই মনিবার, বলো মহারাজ আমি কি সেবা দিতে পারি আপনার? না, তুমি অপরাধ করেছো। মহারাজ আমায় ক্ষমা করো, আমি কি অপরাধ করেছি? তোমার একটি কন্যা আছে, সেই কন্যাকে দেখে আমার ছেলে পাগল হয়ে গেছে, তোমার কন্যার সঙ্গে আমার ছেলের বিয়ে দাও। মুনি বলছে, মহারাজ অপরাধে ক্ষমা করবেন, আমি বলতেও পারছি না আর দিতেও পারছি না, অতএব তুমি আমায় ক্ষমা করো, আমি এত বড় ভুল তোমার প্রতি কি করে করব? ভুল ঠিক আমি সেটা বুঝে নেব, তুমি দেবে না তোমাকে শুলে চড়াবো। এখন মুনি তো মহারাজের ভয়ে বলছে, আমার তো কিছু নেই, আমি ভিখারি, একটা বিয়ে দিতে গেলে তো অনেক কিছুর প্রয়োজন আছে, আমি কি করে বিয়ে দেব? বলে, শোনো তুমি শুধু আমাকে দেবে হ্যাঁ কি না বলো, না তুমি নিয়ে। হ্যাঁ, এইবারে মন্ত্রী রাজার ছেলে বিয়ে হবে, আনন্দে ঢাক ঢোল দিয়ে জানিয়ে দিল, ফুলো সজ্জা করেছে, আর রাজার ছেলে ঘোড়ার পিঠে যাচ্ছে বিয়ে হতে, পালকি চড়ে, সানাই ঢাক ঢোল কত কিছু বাজতে আছে। বলেছিল সামনে বারে এসে সানাই শুনাইনি, সানাই শুনে দিয়ে গেলাম, আবার যদি বেঁচে থাকি ভালো সাউন্ড পেলে ভালো করে সানাই কেমন বাজাতে হয় এটা আমার অনেক আগে থেকে শেখা। এ সানাই আমি শিখেছিলাম মেঘালয়ে আস্থা চ্যানেলে মুরারি বাপুজির সঙ্গে, যিনি বিসমিল্লাহ খার প্রথম ছাত্র সানাই বাজিয়েছিলেন, তিনার কাছে আমি শিখেছিলাম। তারপরে শিখেছিলাম মেদিনীপুরে একজন বিখ্যাত কাওয়াল আজিজুল আলকার কাছে আমি শিখেছিলাম এই সানাই। সানাই অনেকগুলো রাগে আছে, পিলু রাগে আছে, দেশ রাগে আছে, কেদার রাগে আছে, খাম্বাজ রাগে আছে, কাফি রাগে আছে, বিভিন্ন রাগে সানাই যে যার যেমন সময় তেমনি করে বাজাতে হয়। চলো, এখন বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে আত্মীয় স্বজনকে নিয়ে আনন্দে বৌমা ঘরে এসছে। আপনাদের বউ ভাত হয় তো? হ্যাঁ, কি হয়? বউ ভাতে দেওয়া হয় তো? আমি যদি কোনোদিন বিয়ে করি আমার বউকে ভাতে দিয়ে দেবো, দিয়ে লোককে খাওয়াবো।
বউ ভাত তাহলে হবে কি করে? আরে বোকা, সেটা নয়। বউ ভাত মানে বউর উদ্দেশ্যে যে ভাতটা দেওয়া হয় সেটা হয় বউ ভাত। কি এখন আর এইসব ভালো গান কেউ শুনবে? আমি যামিনী তুমি শশী হে, গোষ্ঠ গোপালের গান পদাবলী কেউ শুনবে না এখন। ছি ছি দিকে রাখবি, তোর ক্যাসেটে আছে ছি ছি ননি আছে? যদি আছে তোর মাইককে কেউ ডাকবে, নালে তোর ওই কীর্তন বাজাই বললে কেউ ডাকবে না। একটু ডাকবি তো, ছি 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 রে ননি ছি ছি, বলবি একটা মাইক ম্যান এসছে আগে একে বুক কর। হ্যাঁ, ততক্ষণ থেকে যে কীর্তন গান বাজাচ্ছে কারণ মনে নেই। হ্যাঁ, কমিটি আগে বুক করে দিল বলে মাইক ম্যানটা খুব। হ্যাঁ, তাহলে এখন যদি আপনি ভালো করে গান গান হবে না, বলে বাবু সেই গানটা গাইলি না এক লাইন, ছি 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 রে ননি ছি ছি। হ্যাঁ, গানটায় কি প্রেম আছে গো, কি ভক্তি আছে গো, রথ যেন কলকল করে পড়ছে, যেন কলসি ভর্তি হয়ে যাচ্ছে। এর আগে কিছুদিন আগে একটা ট্রেনের প্ল্যাটফর্মে লতা মঙ্গেশকর জন্ম হয়েছিল। তেরি মেরি, লোকের খাওয়া বন্ধ। আবার তার দেখা দেখি আবার কিছুদিন আগে আবার একটা গান বেরোলো, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, সবার কাছে আছে শুধু পচা বাদাম। গান আছে তো, সে গান আর এখন নাই, আর কোম্পানিও নাই, কারণ এরা রোজ ভ্যালি কোম্পানি। এরা আসে জিনেট কোম্পানি, 2-4 দিন থাকে, মানুষকে লোভ দেখায়, মাল লুটে নিয়ে বাড়ি যায়। কিন্তু মান্না দে আজ চলে গেছে বহুদিন আগে, কিন্তু তার গান আজও বেঁচে আছে অমর হয়ে, পৃথিবী যতদিন থাকবে। সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, এরা চলে গেছে কিন্তু এদের গান আজও যেন অমর হয়ে আমাদের কণ্ঠে বাজে। লতাজি, হ্যাঁ কি গো, লতা মঙ্গেশকর চলে গেছে, তার গান চলে গেছে, তার গান আজও মুক্তার মতো বাজে। কিন্তু যে শুনে সে ঠিক শুনে, সবাই তো আর শুনবে না লতার গান। কেউ লতার গান শুনবে, কেউ আর বাদামের গান শুনবে, যার যেমন ভাব। তাহলে বলো, আজ থেকে আমার জন্মের আগে, আমার চলে গেল 42, কিন্তু আমার জন্মের আগে গানটা রেকর্ড হয়েছিল, যে গানটা এখনো কোন কোন মাইক ম্যান বাবু সোনার কাছে বাজে। গাইব আবার যদি কমিটি বাবুরা রেগে যায়, হ্যাঁ এক লাইন গাই খালি, শোনে ললিতা শোন আমার কথা শোন, আমার সনে প্রেম করেছে তোমার ছোট্ট। বেশি কিছু বাজনা নাই, আর বেশি কোনো মিউজিশিয়ান নাই, শুধু একটি তবলা আর একটি দোতারা, একটা হারমোনিয়াম, ব্যাস। এই জন্য জানতে হয় কণ্ঠ রত্ন গান, গান রত্ন কণ্ঠ না। গান গাওয়ার আগে গলাটাকে ভালো করে বানিয়ে নিতে হবে। দিগির পাড়ে বধুর সনে দেখা হয়েছে, তোমার সনে কত কথা আমায় বলেছে, মেলা যাবে বলে বুঝি দেখা হলো না, আসবে বলে প্রাণবধূ তো কথা রাখলো না। শোনে ললিতা শোন আমার কথা শোন, আমার সনে প্রেম করেছে তোমার ছোট্ট, আমার সনে প্রেম করেছে তোমার ছোট্ট, আমার সনে প্রেম করেছে তোমার ছোট্ট। পর এলো বাড়িতে, পরেছে বাড়িতে, বিয়ে হয়ে চলে গেল, বলি ও নদী, এই গানের মাইকে বাজে কেন? বাজেনি, এ তো বাজে গান। যে ছেলে রে বলছে বাজে বাজে, কি করে বাজবে? এখন আর বিয়ে হয় নাকি? মোবাইল ঘরে থাকলে পরে চিন্তা রইল নাই, ক্যাশ কার্ড থাকলে আর ভাবনা রবে নাই। তাই বাবা মা সাধ করে মোবাইল কিনে দিয়েছে, জীবন বিজ্ঞানে ক্লাস বলে সব পালিয়ে দিয়েছে। 249 টাকা থাকলে বামন মরে যাবে, কাপড় দোকানে 2 দিন পরে ঝাপ লাগিয়ে গুজরাটে চট সেলাই করতে যাবে। হিসাবটা বুঝে নিবেন। তাই সাধ করে বাবা মা, ক্লাস 6-এ পড়ে মেয়ে, মেয়ের হাতে স্মার্টফোন। হ্যাঁ, দুনিয়া অনেকটা এগিয়ে গেছে, আর কিছুদিন পরে পুরোটাই এগিয়ে যাবে। হ্যাঁ, অনলাইনে ক্লাস। বাবা কি ক্লাস যে করে গো, মরে যাই তো ক্লাস।
নিতাই গৌর হরি খুঁটিতে মাইরো না, তোমার হাতে লাগবে, খুঁটির লাগবে নাই। কাকা আমার কথা শুই না, খুঁটিরে মারে হাত, খুঁটিরে মারলে খুঁটিরে লাগবে না, তোমার লাগবে হাতে। আর রাগ কইরো না, নিতাই গৌর হরি বল। তাই এই যে সমাজ আমাদের আজ থেকে 50 বছর আগে যে আমার যে দাদু ভাই হাত তুলেছে, দাদু ভাই যখন বিবাহ করেছিল তখন থালাতে বিয়ে হয়েছিল। কি দাদু ঠাকুমা ভালোবাসে তো, এখনকার মতো না, আসে না গো। দাদু ঠাকুমা যদি তোমাকে ভালো না বাসতো এতক্ষণে তোমার আরো 4.5-5টা ঠাকুমা চলে আসতো। তাই ভাসে ভালো, তাই আছো ভালো, এটা তোমাকে গ্যারেন্টি দিয়ে বললাম। ও বাসে ভালো, ভালোবাসাটা কি বাইরে দেখানো যায়? সবাই তো সুখী হতে চায়, বলো কেউ সুখী হয় কেউ পায় না। জানি না বলে যালো সত্যি কি না, কপালে সবার নাকি সুখে সয় না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কি না, কপালে সবার নাকি সুখ সয় না। সবাই তো সুখী হতে চায়। কি দাদু আস্তে, তাহলে ঠাকুমা যখন তোমাকে ভালোবাসে না, তুমি আরেকটা বিয়ে হতে পারবে তো? ঠাকুমাকে ছেড়ে দিই, কাগজে লিখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। হৃদয়ে লিখো নাম, হৃদয়ে নাম রেখে যাবে। হ্যাঁ তা কি হয়েছে? 12টা বেরো যা, টাইম নিয়ে কীর্তন সুবিধা বাড়ি চলে যা। হ্যাঁ যাবো, একটু দাঁড়াতে হবে। লীলা শুনতে গেলে একটু সময় নিয়ে নাও, একটু বেশি করে শোন। এটাও তো শোনার দরকার না, আমি বাজে কথা বলছি। এই যে মরেছি, হ্যাঁ লীলা চলে গেলাম, যা তো যা চাইবি তাই বল, যা। আমার তাড়াতাড়ি শেষ করে দাও, আমার ভালো। যাই গৌর হরি বল। আগে আগে আগে, হ্যাঁ যাচ্ছি রে বাবা। একটু দেখ, একটু আনন্দ করবো না? বল, একটু কি আনন্দ করবো না? না যদি বলি আমি স্টপ করে দিলাম। এইবারে বিয়ে হয়ে ছোট্ট কন্যাকে নিয়ে বাড়ি গেছে, তাহলে স্বভাব ছাড়িতে না দেবে সকলে শোনার পরে লীলায় চলে যাচ্ছে। এখন মেয়ের ঘরে অনেক জুতো, সকলে ঘুমিয়ে গেছে, নতুন বৌমা জুতো টেনে নিয়ে খেয়ে নিয়েছে। এখন এখানে জুতো খুঁজ, যেই জুতো খুঁজ খুঁজ করছে, জুতো খুঁজতে গিয়ে দেখলো কি জানো না, কে যে জুতো নিয়েছে কেউ মানছে না। বৌমা তো নতুন বৌমা, জিজ্ঞাসা করছে দেখো তুমি জুতো নিয়েছো? বলছে আমি কেন জুতো নিতে যাব? ও ঠিক ঠিক। এই বলে স্বামী স্ত্রী দুজনে ঘুমিয়ে আছে। রাতের অন্ধকারে স্ত্রী কিন্তু বিছানা ছেড়ে উঠে যাচ্ছে। তখন তার পেছনে তার স্বামী ফলো করেছে যে আমার স্ত্রী রাতের বেলায় এত রাত্রে কোথায় যাচ্ছে। যখন গিয়ে দেখে না, ওই জুতোকে কামড়ে কামড়ে খাচ্ছে। কিচ্ছুটি বলেনি। সকালবেলায় গিয়ে মুনিকে বলছে তুমি যে তোমার মেয়েকে বিয়ে দিয়েছো, আমাকে তো বলতে পারতে যে তোমার মেয়ের এমন জুতো খায়। আমার ঘরে এত খাবার থাকতে তোমার মেয়ে জুতো খায় কেন? তখন সেই মহারাজের পুত্রকে মুনি বলছে আমি এই জন্য তোমারকে বিয়ে দেব না বলেছিলাম। ওরে বাবা শোনা, এই মেয়েটা তো মেয়ে নয়, এটা তো কুকুর। তাহলে কুকুরের স্বভাব তো জুতো টেনে খাওয়া। ও আমার ফুলে মুখ দিয়ে দেয় বলে তাই ওকে আমি মেয়ে করে দিয়েছিলাম। কিন্তু আজ বুঝতে পারলাম যার যেমন স্বভাব তাকে যত তুমি কোটিপতি করাও না কেন, স্বভাবটা তার তুমি বদলাতে পারবে না। বোঝা গেল? এবার নিতাই গৌর হরি বল। সনাতন বসে আছে হেন কালে পুরীর পাণ্ডারা যাকে বেত্রাঘাত করেছিল তাকে দেখতে পেল এই মন্দিরের কাছে, আর মন্দিরের কাছে দেখতে পেয়ে তারা আরো রেগে গেল। এখন সনাতন সেই বৃক্ষতলায় ঘুমিয়ে গেছে, প্রচন্ড ঠান্ডা। স্বপ্ন হলো রাজা ইন্দ্রদম্বুকে, ওগো বাবা তোমার পাণ্ডারাই আমায় কেমন মেরেছে দেখো। যেই ঘুম ভেঙে গেল ইন্দ্রদম্বু রাজা যখন সকাল বেলায় দরজা খুলে দেখে সারা মন্দির রক্তে লাল হয়ে আছে।
জগন্নাথ পড়ে আছে দারু বিগ্রহের পীঠদেশ দিয়ে রুধির ধারা বইতে আছে। সকাল হয়ে যেতে পুরীর পাণ্ডারা যখন সকলে ছুটে আসলো, তখন পাণ্ডাদের বলছে, তোরাই আমার জগন্নাথকে কেন মেরেছিলে? পুরীর পাণ্ডারা বলছে, তোমার জগন্নাথকে আমরা না খেয়ে পুজো করি, তোমার জগন্নাথকে আমরা মারবো? বলেই দেখ, আহা, দেখছে কেউ কেউ এক চোখে জগন্নাথ পড়ে আছে, রুধির পাত রক্ত ঝরছে পীঠদেশ দিয়ে। আবার কেউ দেখছে সনাতন পড়ে আছে, সনাতনের পীঠদেশ দিয়ে রক্ত পড়ছে। পুরীর পাণ্ডারা ছুটে গেল সেই সনাতনের কাছে। তুমি কে? একবার আমাকে বলো না। সনাতন কেঁদে বলল, আমি সনাতন গোস্বামী। আমাকে জগন্নাথ, আমার গোপীনাথ বলেছিল দক্ষিণ ভারত থেকে মলয় চন্দন এনে তার গায়ে লেপন করলে সে নাকি ভালো হবে। বেশ, তাই ভালো, তুমি আর কোথাও যেও না, এখানেই থাকো। ইন্দ্রদম্ব রাজা এসে প্রণতি করলেন, সনাতন গোস্বামীকে পুজোর দায়িত্ব দিলেন, জগন্নাথের সেবা। সনাতন তো সাধন ভজন এত কিছু জানে না, ভোগ থালি নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিত। জগন্নাথ সেই ছোট্ট বালকটা হয়ে চলে আসত। একদিন জগন্নাথ খেতে খেতে সনাতনকে বলছে, আমার জন্য একটু ভিক্ষা করে আন না রে, আমি কতদিন ভিক্ষার তন্ডুল খাইনি। পরের দিন সন্ধ্যাবেলায় হয়ে গেল, আরতি সমাপ্ত হয়ে গেল, বৃক্ষতলায় সনাতন ঘুমিয়ে রইল। সকাল হয়ে গেছে, আর সকাল হয়ে গেছে, হরে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলছে গো ভিক্ষা করতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এসে বলো রাধা রমন কি জয়। উৎসব কমিটি কি, সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্ত বৃন্দ কি, আপন আপন কি, অনেকে হাত তোলেনি কি। নিতাই গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দে নিতাই গৌর হরি। হরি হরি বল। সনাতন গোস্বামী জগন্নাথের কথা মতো ভিক্ষা করতে গেলেন প্রথম দিন। কোথায়? উৎকলে। তাহলে ছেলেটা কোথাকার? বাংলার ছেলে। প্রথমে বাংলা থেকে গেল কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনের ভাষা হিন্দি, আর উড়িষ্যার ভাষা হচ্ছে উড়িয়া। মতে কিছু বুঝি পারিবেন, এতে কথা কইবে ঝাড়ি কিড়ি কিড়ি এমন বুঝি পারিবেন। হ্যাঁ, ধাই কিড়ি কিড়ি চালিয়ে যাবে। টঙ্কা দিবি, ধাই কিড়ি কিড়ি করবি, তো জগন্নাথকে দেখি মিলবে না, তো মিলবে না।
ମୁଁ କେତେବାର ଯାଉଛୁ କେତେବାର ଦେଖୁଛୁ ତାଙ୍କର ଖେଳା ଆର ଲୀଳା। ଗୋଟେ ମନ୍ଦିର ଅଛି ବୋଲିକି ଚାହୁଁନି ଯାହା କହିବେ ମାନିଦିଅ। আরে ভগবানকে মারুকে গুম করে দিলে তো তোমার মনে কিস? আর এটা জানিবে জগন্নাথ কেবি ব্রাহ্মণ হাত খাও নাই। ইয়ে ব্রাহ্মণ ক্রস অছি মানে ক্রস বুঝি পারিলে না। ক্রস মানে বুঝতে পারছেন যে জগন্নাথকে খাওয়ানো হয়, এগুলো ব্রাহ্মণ নয়, এরা দৈত্যাপতি। বলে কি করে ব্রাহ্মণ নয়? ব্রাহ্মণের মতো বর্ণ শ্রেষ্ঠ গায়ে যোগ্যসূত্র আছে। মোর সত্য কৌছ লেকিন বুঝিলিও আর জগন্নাথ সারা বলি দেখিলিও। দেখবেন জগন্নাথের মন্দিরে যারা সেবায়িত আছে, ব্রাহ্মণের এত বড় বড় শরীর হবে না, ব্রাহ্মণের শরীর হবে সুন্দর শরীর। আর দেখবেন ওই শরীরগুলো এত বড় কেন না? নীলমাধব ছিল বসু সবর রাজার কাছে, যাকে বিশ্বাবসু বলে। সেই বসু সবর তিনি নীলমাধবকে উচ্ছিষ্ট খাওয়াতেন। আর বসু সবরের কাছে তার একটা পালিত মেয়ে ছিল, নাম তার ললিতা। আর সেই ললিতাকে কুড়িয়ে এনে বড় করে বসু সবর। তাহলে বসু সবর যখন উপযুক্ত হয়ে গেল, একদিন স্বপ্ন হলো ইন্দ্রদম্বু রাজাকে যে আমি বনের ভিতরে আছি নীলমাধব রূপে, আমাকে নিয়ে এসে মন্দির প্রতিষ্ঠা করো। তো এখন সেখানে বনের ভেতরে কে যাবে? বিদ্যাবতী পণ্ডিত বলে একজন পণ্ডিতকে ইন্দ্রদম্বু রাজার কাছে আদেশ নিয়েছিল যে তুমি যদি আমার নীলমাধবকে এনে দাও, এই স্বর্গের অর্ধেক ভাগ তোমাকে আমি দিয়ে দেবো। তো এখন বিদ্যাবতী পণ্ডিত বনের ভেতরে যায়, বাঘ ভল্লুককে ছাড়া নিয়ে তিনি নিজের প্রাণকে বিপন্ন করে দিয়ে বিদ্যাপতি পণ্ডিত চলে যায়। দেখতে পেল অনেকটা দূরে একটা প্রদীপ জ্বলছে দীপ দীপ করে। তার মানে বিদ্যাপতি পণ্ডিত চিন্তা করলো যে এখানে যদি প্রদীপ থাকতে পারে, আলো থাকতে পারে, তাহলে নিশ্চয়ই মানুষ আছে। এবারে এক পাই করে যখন গিয়ে দেখে না, সেই কুঠিরের ভিতরে একটা অপরূপ কন্যা। আর সেই কন্যাকে দেখে বিদ্যাপতি পণ্ডিতের সব হরিবোল হয়ে গেছে। এত সুন্দর মেয়েকে পেয়েছি, বিয়ে না করলে হবে না, আমি আগে ওকে বিয়ে করি, তারপরে নীলমাধবের খোঁজ করি। কিন্তু শুভ দৃষ্টি হয়ে গেল। আর বিদ্যাপতি পণ্ডিতকে দেখে ললিতারও শুভ দৃষ্টি হয়ে গেছে। এই অকৈত প্রেমের কথা আমাদের দেশে ঘরের মতো না, ধরবো আর ছাড়বো। এই প্রেম হয়ে যাওয়ার ফলে ললিতা সঙ্গে আলিঙ্গন করতে ললিতা গর্ভবতী। কিন্তু একদিন বাবাকে জড়িয়ে ধরে সব কথা বলতে লাগলেন ললিতা, বাবা আমি একটা কোনো পাপ করে যদি ফেলি তুমি আমায় ক্ষমা করো। ললিতা, আমার কাছে একটাই শব্দ, আমার নীলমাধব, নীলমাধব ব্যতীত আমি কাউকে চিনি না। তুমি যদি আমার কাছে অন্যায় করো আমি তোমাকে মৃত্যুদণ্ড দিতে পারি। বাবা, আমাকে তুমি মৃত্যুদণ্ড দিলে তোমাকে আর বাবা বলে কে ডাকবে? ললিতাকে যতটা শাসন করত, ললিতাকে দেখেই আবার বসু সবর পাগল হয়ে যায়। বল মা, আজ আমি তোর আশা পূরণ করব, তোকে মারবো ভাবি, কিন্তু তোকে দেখলে যে আমি নিজে মরে যাই। বল না মা, তুই কি করেছিস, কি কাজ করেছিস? বাবা, আমি তোমার অবর্তমানে একটা ব্রাহ্মণ ছেলেকে বিয়ে করে ফেলেছি। সে কি? হ্যাঁ বাবা, এই বনের মধ্যে ব্রাহ্মণ এলো কি করে আমি জানি না, নিয়ে আয় তাকে আমার কাছে। বাবা, তুমি ওকে মারবে না তো? না, আমি কি আমার মেয়ের স্বামীকে মেরে আমার মেয়ের শুকনো শীত দেখতে চাই? নিয়ে আয়। বিদ্যাপতি পণ্ডিত যখন আসলো, বিদ্যাপতি পণ্ডিতের হাতে ললিতার হাতটা দিয়ে বলছে, বাবা আজ থেকে তুই এখানেই থাক। দিন যায় রাত যায়, বিদ্যাপতি পণ্ডিত একদিন জিজ্ঞাসা করছে, তোমার বাবা কোথায় যায়? কথা প্রসঙ্গে বলে ফেললো, আমার বাবা নীলমাধবকে খাওয়াতে যায়। ললিতা, আমি তোমার কাছে কিচ্ছু চাইবো না, তুমি একবার তোমার বাবাকে বলো না আমি একটু নীলমাধব দেখতে যাব। পরের দিন আসতে বাবাকে জড়িয়ে ধরে সব কথা বলতে, বাবা বলছে নীলমাধবকে কাছে নিয়ে যাওয়ার তো আমার অধিকার নেই,
তবে একটা কথা বলছি শোনো, আমি নিয়ে যেতে পারি, তবে তোমার চোখে কাপড় বেঁধে নিয়ে যাব, আমি পথ দেখাতে পারবো না। বেশ ঠিক আছে। কিন্তু ললিতা ওই জায়গায় একটা খারাপ কাজ করে দিয়েছিল, পকেটটা ছেঁড়া করে কিছু সরষের দানা ভরে দিয়েছিল। আর বিদ্যাপতি পণ্ডিত তাকে দেখতে পাওয়ার পরে নীলমাধবের অপরূপ জ্যোতি দেখে সকলে ঘুমিয়ে আছে, বিদ্যাপতি পণ্ডিত নীলমাধবকে চুরি করে নিয়ে পালিয়ে গেল। আর ওই বিদ্যাপতির ঔরসে ললিতার গর্ভে যে সন্তানগুলো হয়েছিল তার নাম ছিল আদিত্য দৈত্যাপতি। অসুরের অর্ধেক অঙ্গ, ব্রাহ্মণের অর্ধেক অঙ্গ, তাই দেখতে অসুরের মতো। তাই জগন্নাথ একমাত্র ভয় করে ওই দৈত্যাপতিকে। জানেন, একদিন বসু সবর খাওয়ার পরে এই সুবোধ ময়রার দোকানে গিয়ে খাজা খেয়ে ফেলেছিল। জগন্নাথকে এমন সাটিয়ে একটা গালে চড় মারলো, গাল ফেটে রক্ত পড়েছিল। এতে খানা বানাও তোর কাছে আনলি, তুই কোথায় খেয়ে এসেছিস? বলছে আমাকে সুবোধ ময়রা খাজা খাইয়ে দিয়েছে। পান্ডাগর কাঁদতে কাঁদতে সুবোধের কাছে গেল, সুবোধ তুই কাকে খাইয়েছি? বলছে মু দেখি পাওনি, মন্দ। বলে সে যে খেয়ে গেছে, তোকে পয়সা দিয়েছে? না, মধ্যে গোটে বাড়া দিয়ে যাচ্ছে। সেই বাড়া বন্ধক রেখে জগন্নাথ খাজা গজা খেয়েছিল। এখনো সেই দোকানটা আছে। যদি আপনারা কোনোদিন পুরী যান, দেখবেন সিংহদ্বারের অপোজিট সাইডে লেখা আছে উৎকলে সুবোধ ময়রার দোকান। যেই দোকানে এখনো খাজা ভোর 3টে হলে আগে জগন্নাথের কাছে যায়, তারপরেই খাজা বিক্রি হয়। আর উড়িষ্যাতে যত জায়গায় খাজা আপনি খান না কেন, সুবোধের খাজার মতো স্বাদ কোথাও হবে না। আরে খাজার স্বাদ যদি না থাকে, তাহলে জগতের পিতা জগন্নাথকে আর এমনি খেতে যায়? তাই সেই নীলমাধবের মতো ভিক্ষা করতে গেছে সনাতন গোস্বামী। হঠাৎ করে দেখতে পেল বুড়িমার ঘর, আর বুড়িমার ঘরে গিয়ে ভিক্ষা চাইছে। ও বুড়িমা, আমাকে তো ভিক্ষা দাও না গো। সকাল বেলায় নাতা দিয়েছিল। নাতা, হ্যাঁ, নাতা মানে, নাতা মানে জানেন তো আপনারা? বাড়িতে যে নাতা দেয় গো, গোবর দিয়ে, গরুর পায়খানা, হ্যাঁ, সেই নাতা নিয়ে সনাতনের বুকে এসে পড়লো সেই নাতা। আর সেই নাতাকে নিয়ে কাঁদছে সনাতন, তোর কত ভাগ্য রে, হ্যাঁ, তুই গোবিন্দ সেবা পেলি, আমার এত বড় দেহটাই আমার গোবিন্দ সেবা হলো না। সেই নাতাকে লইয়া দেখো সমুদ্রের জলে ধৌত করিয়া, শুকনো করিয়া তাকে পলতের বাতি করে জগন্নাথের সেবায় দিয়েছে। ভক্তিতেই ভগবান তুষ্ট হয়, ভক্তিটা ভালো রাখতে হবে। পরের দিন আবার ভিক্ষায় গেল। ভিক্ষায় যেতে বুড়িমা ঝাঁটু দিয়ে পরিষ্কার করেছিল। আর সেই ঝাঁটু মারলো, বুকে এসে লেগে গল গল করে রক্ত পড়ে গেল। এদিকে জগন্নাথের গোবিন্দের মন্দির জাগ্রত করে দেখে জগন্নাথের বক্ষস্থল থেকে রক্ত পড়ছে। পুরীর পান্ডারা বলছে তোকে কে মেরেছে? না, একটা বুড়ি মেরেছে। খোঁজ করিতে দেখো তার কাছে ধায়। আহা, হেন কালে সেই বুড়ি ভিক্ষায় চলে যায়। সনাতন ঝাঁটু নিয়ে এসে জগন্নাথের ঝাঁটুটা ধৌত করে বলছে আজকে এইটা পেয়েছি, তুই খেয়ে নে। কি খেতে বললো? ঝাঁটা। সুভদ্রা বলছে দাদা তুই এ কি ভক্ত পেয়েছিস রে, ঝাঁটা খেতে দিয়েছি, তুই ঝাঁটা খাবি? বোন, আমাকে তো সবাই ফল দেয়, মিষ্টি দেয়, এই ঝাঁটাটা বা কে দেয় বলতে পারিস? আমি ওকে ভিক্ষা করতে যেতে বললাম, সে যা পেয়েছে তো আমাকে তাই দিয়েছে। জানিস বোন, আমার জন্য ভিক্ষা করতে গিয়ে আমার সনাতনের বক্ষ তেজ দিয়ে রক্ত পড়েছে। ঘুমিয়ে গেলেন সনাতন। রাতের অন্ধকারে, শীতের রাত, কেউ নেই।
ঠান্ডায় কাঁপছে যে সনাতন গোস্বামী বোনকে বলছে, জগন্নাথ যান আমার শালটা তার গায়ে দিয়ে আসবে। বোন বলছে তোর দরকার তুই যা। জগন্নাথ বলছে আমার যদি হাত থাকতো রে আমি তার গায়ে ঘুরিয়ে দিতাম, যা না একটু। বলরাম আর সুভদ্রা গেছে জগন্নাথের অমৃত শাল নিয়ে সনাতনের গায়ে দেবে, আর জগন্নাথ আস্তে আস্তে করে গেছে গো ভক্তের কাছে। সনাতনকে বলছে, সনাতন আমি যে দুটো হাত অন্য জনের কাছে রেখে এসেছি, আমার যদি হাত থাকতো আমি তোর এই বক্ষটা নিজ হাতে বুলিয়ে দিতাম। শাল যে গায়ে দিয়ে পালিয়ে গেল, সকাল হতে দেখলো উড়িষ্যার সকল পান্ডারা দরজা বন্ধ, কিন্তু জগন্নাথের শাল সনাতনের গায়ে। ভক্তেরই জন্যে ভক্তেরই জন্যে ভাসিয়ে দাও প্রভু তোমারই অপার করুণা, তোমারই অপার করুণা। ভক্তেরই জন্যে ভাসিয়ে দাও প্রভু তোমারই অপার করুণা, তোমারই অপার করুণা। যারা মেরেছিল সনাতনকে সেই পান্ডারা এসে সনাতনকে প্রণাম করে বলছে, সনাতন তোমার কত ভাগ্য গো, সিংহ দরজায় তালা লাগানো, অথচ জগন্নাথ তোমায় শাল দিয়েছে, তুমি নিজে হাতে জগন্নাথের সেবা করো, যাও আজকে একটু ভিক্ষা করে আনো। ভিক্ষা করতে যেতে সেই বুড়ি মা কত গালি গালাজ করলো, আর সেই গালিগুলো নিয়ে জগন্নাথকে খেতে দিল। জগন্নাথ বলছে, দাদা তোর এই স্বভাব চরিত্রগুলো আমি বুঝতে পারছি না। প্রথমে দিন তোকে নেতা দিল, নেতা অপরিষ্কারকে পরিষ্কার করার জন্য নেতা দিল, সেই নেতার বলতের বাতি তুই দেখিনি আর কিছু প্রতিবাদ করলি না। তুই জানিস না সাধু নাকি দর্শনে পূর্ণ, সাধু স্পর্শে যে নেতাও শাল হয়ে যায় রে। জানিস সতী ছিল বলে তো বেহুলা মরা স্বামীকে স্বর্গ থেকে ফিরিয়ে এনেছিল। আর সকলে তো সব কিছু খেতে দেয়, গালিগালাজ কে দেয় বলতো ভগবানকে? তুই জানিস না রামকৃষ্ণ তো মাকে শালি বলেছিল, তাতে মা কি শালি হয়েছে? যেই শালি বলল তখনই ছুটে গিয়ে রামকৃষ্ণকে জড়িয়ে ধরে বলছে, হ্যাঁ রে দুষ্টু, মাকে কেউ এমন করে গালি দেয়? রামকৃষ্ণ তখন বলছে, আমি যদি তোকে গালি না দিতাম তুই কি আমার কাছে আসতিস মা? ও মা, তুই ছাড়া আমার কে আছে বলতে পারিস? জগন্নাথ খেলো না বলে সনাতন খেলো না। সিদ্ধ বকুল তলায় এখনো আছে, আপনারা গেলে দেখতে পাবেন সিদ্ধ বকুল গাছ এখনো দাঁড়িয়ে আছে। সেই সিদ্ধ বকুল তলাতে সনাতন গোস্বামী বালুকার উপরে শুয়ে আছে আর স্বপ্ন দেখছে। একদিন বিদুমুখী স্বপ্ন দেখি, আহারে একদিন বিধুমুখী উঠিলেন স্বপ্ন দেখি, আমি কি করিনু আজ
আজি অকস্মাতে গো আমি কি হেরে রাজি অকস্মাত আমি কি খেদিলাম আজি অকস্মাতে গো কি খেদিলাম আজি অকস্মাত। ভগবান স্বপ্ন দেখছে, ভগবান স্বপ্ন দেখেনি, সনাতন স্বপ্ন দেখছে। বালুকার পরে দেখে বারে বারে অমৃতময় চিত্তখানি, রাধারও হাতে ধরে চলে বধূ ধীরে ধীরে পুষ্পের বাগানেতে যায় গো, পুষ্পের বাগানে বলে গোবিন্দ বলছে, ও রাধে তুমি প্রতিদিন আমায় ফুল তুলে মালা গাঁথো, আজকে আমি গেথে তোমায় পরাবো, আমি গেছে তোমায় পড়াবো। ওগো বিনোদিনী বিনোদিনী আমি গেছে তোমায় পড়াবো, তোমায় যত্ন করে আমি সাজাবো, আমি যত্ন করে তোমায় পড়াবো। চম্পক বনেতে প্রবেশ করিয়া চম্পক চয়ন করে, আজ চম্পক বনেতে প্রবেশ করিয়া চম্পক পুষ্প তুলে, চম্পক বনেতে প্রবেশ করিয়া চম্পক চয়ন করে। ওরে চম্পক বরণী শ্রীমতী রাধা রানী আনন্দে হয় বিভোরে গো, আনন্দে হয় বিভোরে। হেন কালে তথা আইল ললিতা শ্যাম দেখি বারো করে, আরে কেন কালে তথা আইলা ললিতা শ্যাম দেখি বাজতরে। ওরে কুঞ্জে না পাইয়া হায় হায় করিয়া কোথায় গেল প্রাণনাথ রে, আমার কোথায় গেল প্রাণনাথে। বসিয়া বিরলে ভাসে নয়ন জলে চণ্ডীদাসে কিছু কয়, ওরে কোথায় হারালো আমার শ্রীমতী রাধা রানী আর প্রাণ দয়াময় গো, অগয়ার প্রাণ দয়াময়। কোথায় হারালো আমার প্রাণ দয়াময়, তাই চিন্তা করছে। আর হেনকালে শ্রীমতী রাধারানীকে নিয়ে যখন চম্পক বনে পুষ্প চয়ন করতে, চম্পক ফুল চয়ন করতে গেছে, দেখতে পেলো গাছের ওই ওপরে একটা বড় চম্পক ওই আছে। ওরে গাছের ওই ওপরে একটি বড় চম্পক কত সুন্দর ফুটিয়া আছে। রাধেকে বলছে, রাধে গো ওই চম্পকে আমায় দাও না পেড়ে, চম্পক আমায় দাও না পেড়ে, আমার ওই চম্পক বড় ভালোবাসি। ওই চম্পক আমায় দাও না পেড়ে। রাধারানী বলছে, তুমি পুরুষ মানুষে আমাকে বলছো, আমি কি করে পারবো চম্পক ফুলটা? কেন আমি যদি তোমার উপায় বলে দিই, তুমি কি করে উপায় বলবে? তুমি আমার কন্দের ওই উপরে দাঁড়াইয়া দেখো ওই ফুল পেড়ে দাও। না তুমি আমার উপরে দাঁড়াও। তখন গোবিন্দ বলছে, তুমি নারী, আমার শক্ত চরণ তোমার কাঁধে দিলে তোমার লাগবে না, তাই আমি তোমাকে বলছি তুমি আমার কাঁধে দাঁড়াও আর ওই ফুলটা আমাকে পেড়ে দাও। হে গোবিন্দ, তোমার কাঁধে আমি চরণ দেব, তোমার লাগবে না? তোমার চরণ তো নরম। আহা, রাধারানীকে কাঁধে করলেন গোবিন্দ। আর রাধারানী যেই গোবিন্দের অঙ্গে চরণ দিয়ে দাঁড়িয়েছে, হায় হায় করি স্বপ্ন ভাঙিয়া কাঁদিয়া উঠিল হেথা, হায় হায় করি স্বপ্ন ভাঙিয়া কাঁদিয়া উঠিল হেথা। ওরে কি করলি রাধা, চরণ দিলি বিধাতার স্কন্ধে তথা রে, বিধাতার স্কন্ধে তথা। ও রাধে কি করিলি, তুই কি করিলি, বল বল কি করিলি, কি করিলি, ওরে এতদিনের সাধনা নষ্ট করিলি, কি করিলি, কি করিলি, ওরে সকল সাধনা হারাইলি, কি করিলি, কি করিলি। নয়নের জলে ডাকে যত্ন করে কি করিলি রে রাধা, ও তোর কৃষ্ণ ভজনে নেই বাধা বলে
করিলি এমন সাধা গো, আরে করিলি মনসা ওরে কয়ে মনোহরে কয়ে উচ্চ স্বরে কাঁদি কাঁদি সদা কয়, ওরে ভালোবাসতে গিয়ে চরণ ধুলি কেন বধু রঙ্গে দিলি হায় রে, আরে বধুর অঙ্গে দিলি হায়। যার চরণ পাওয়ার জন্য কোটি কোটি যুগ যুগ তপস্যা করে দেবতা মণ্ডলী, তুই আজকে তার স্কন্ধে চরণ দিলি রাধে। সনাতন কেঁদে উঠলেন, আর গোবিন্দ সেই চরণে চুম্বন করছে, রাধে গো তোমার এই পবিত্র চরণ যে কত জাদু, ওই পুষ্পটাকে আমিও পেড়ে নিতে পারতাম, কিন্তু আমি তোমায় কেন কাঁধে করলাম জানো, স্মরগণ খণ্ডন মম শিরসি বন্দন দেহি পদ পল্লব উদার, দেহি পদ পল্লব উদার। রাধে আমি তোমার চরণটা কতটা ভালোবাসি জগৎকে দেখাবার জন্য তাই পুষ্প বাগানে এসেছিলাম, কিন্তু আমার উদ্দেশ্য ফুল তোলা নয়, তোমার মতো পবিত্র ভক্তের চরণ ধুলি আমার গায়ে মাখা। ঘুম ভেঙে গেল সনাতনের। সনাতন চলছে সেই দক্ষিণ ভারতে যাবে চন্দন কাষ্ঠ আনতে। হেনকালে জগন্নাথ স্বপ্ন হলো, গঙ্গা পারে যা, যমুনার পারে যা, দেখবি একটা বাঘ আসছে তোকে চন্দন কাঠ দিতে। বাঘ একটা বড় চন্দন গাছের ডাল নিয়ে চলছে। বাঘ দিল সেই স্বর্গে দ্বারের কাছে, দেখবেন যেখানে জগন্নাথের কাছে একটা নীলাচলে বিগ্রহ মূর্তি বানানো হয়ে আছে, ওই জায়গায় সনাতন গোস্বামী দেখবেন পাশে একটা কুঠির, আর সেই কুঠিরে সনাতন গোস্বামী বসে আছে। সেই সনাতন গোস্বামী মলয় চন্দন কাঠ বাঘের কাছ থেকে নিয়ে গিয়ে বৃন্দাবনের পথে রওনা করলেন। স্বপ্ন হলো জগন্নাথে, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, এখানে বসে তুই আমায় এই চন্দন কাষ্ঠটা মাখিয়ে দে, আমার জীবন শান্তি হয়ে যাবে। অনেকদিন আগে একজন মাখিয়ে দিয়ে গিয়েছিল, সে হচ্ছে মাধবেন্দ্র পুরী, আর আজ তোর হাতে আমি এই চন্দনে লেপন করব। বাহ সনাতন, ও সনাতন, সনাতন কে? আমি তোর জগন্নাথ। বাহ, জগন্নাথের সেবা দেবে বলে আনন্দে গাইতে শুরু করলেন কৃষ্ণ নাম। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো আজ তাই শুনে যায়, আমায় যে কথা বলো তাই শুনে যায়। আমি বুঝি না কবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালা।
ধরে আমাকে ছালা অন্ধকারে প্রদীপ জ্বালা চোখের দেখা আমি দেখিনি কবু চোখের দেখা আমি দেখিনি কবু একই খেলা কে জানে যে কথা বলো তাই শুনে যা আমায় যে কথা বলো তাই শুনে যা বুঝি না তবু তা মানে বুঝি না তবু তা মানে কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে জানি গো তুমি আমায় চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন আমার পাথর চরণ সেদিন দাঁড়িয়ে যাবে পাথর চরণ সেদিন দাঁড়িয়ে যাবে বেলা শেষের সন্ধানে যে কথা বলো তাই শুনে যাও আমায় যে কথা বলো তাই শুনে যাও বুঝি না তবু তার মানে বুঝি না তবু তার মানে কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে তবু জানি না আছো কোন ধ্বনি কোনখানে তবু জানি না আছো কোনখানে ভক্তের সনে ভগবানের মিলন হইল চাঁদ বদনে সবাই মিলে একবার হরি হরি বলো সনাতন সনাতন ওই দেখো সেই ভিখারি মাতা যে তোমাকে 3 দিন 3টি পুরস্কার দিয়েছিল প্রথম দিন দিয়েছিল নেতা দ্বিতীয় দিন দিয়েছিল ঝাড়ু আর তৃতীয় দিন দিয়েছিল কত গালি গালা আর সেই মা আসছে চাল ডাল ভিক্ষা করে তোমার হাতে দেবে বলে সনাতন তুমি ওই ভিক্ষার তন্ডুল নিয়ে আমার সেবা দাও আহ বুড়ি মা ভিক্ষার তন্ডুল নিয়ে এসে সনাতনের হাতে দিল আর সনাতন আবার কিছু ভিক্ষা করে সেই জগন্নাথের সেবার ব্যবস্থার আয়োজন করলেন আজ জগন্নাথ পুরী ধামে এইখানে রাখিলাম কীর্তন নামের অলহরি পূর্ণিত বদন ভরে একবার সবাই মিলে বলুন হরি হরি হৃদয় গৌর হরি বল হৃদয় গৌর হরি বল হৃদয় গৌর হরি বল আধার জামি একাই আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও গো দয়া হাত ধরে পার করে নিও গো আধার জমি একা আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও গো আমায় দয়া হাত ধরে পার করে নিও গো আমায় রাধা রমন মদন মোহন ও গো গিরি ধারি অহরহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি আছে কেউ যাবেন না এর পরেও তো কীর্তন আছে নাকি আছে তো আছে আছে কেউ যাবেন না বসুন রাধা রমন মদন মোহন গিরি ধারি অহরহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি
আজ ওই চরণে সাধু জনে, ওই চরণে সাধু জনে বল তোরা বেকে হাত ধরে পাওয়ার করে দিও গো জামাই, হাত ধরে পাওয়ার করে দিও গো জামাই। আধার জামি একাই আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে পার করে নিও গো আমার। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। ওই চরণে সাধু জনে, ওই চরণে সাধু জনে, ওই চরণে সাধু জনে বলকে তোরাবে হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে পার করে নিও গো আমার। আধার জামি একাই আমি আজ খুঁজি গো তোমার, আজ হাত ধরে পার করে নিও গো দয়া, হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে পার করে নিও গো আমার। হরিহরয়ে নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ।